নমস্কার, বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের কাউন্টিং অফ ফিগার্স সিরিজে। আমরা করছিলাম রিজনিংয়ের মধ্যে আমাদের ইতিমধ্যে ডাইস কিউব অ্যান্ড ডাইস কমপ্লিট হয়ে গেছে, তারপর আমাদের ক্যালেন্ডার কমপ্লিট হয়ে গেছে এবং আজ আমরা কাউন্টিং অফ ফিগারের শেষ ক্লাসে পৌঁছে গেছি। এরপরে আস্তে 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 আমাদের সম্পূর্ণ রিজনিং ক্লাস সম্পূর্ণ হবে। বিদ্যার্থীদেরকে অনুরোধ করব, আপনারা নিশ্চয়ই আমাদের ফিডব্যাক দেবেন, জানাবেন যে আমাদের করানো যে রিজনিংয়ের পদ্ধতি সেগুলোর কোয়ালিটি কীরকম হচ্ছে, বা আমাদের কোনো জায়গায় কোনো ভুল হয়েছে কিনা, বা আরও কিছু আমাদের অ্যাড করা উচিত ছিল কিনা। প্রথমে বলে রাখি আমরা কারা। আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com-এ। তাহলে চলুন শুরু করা যাক বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন কাউন্টিং অফ ফিগারের শেষ ক্লাস, যেখানে আবার আমরা করব কাউন্টিং অফ ট্রায়াঙ্গেলস। কাউন্টিং অফ ট্রায়াঙ্গেলসের প্রথম দিন আমরা শিখেছিলাম ট্রায়াঙ্গেল কি, যার এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, তাহাই ট্রায়াঙ্গেল। এবং ট্রায়াঙ্গেলের জন্য আমাদের তিনটে বিন্দু প্রয়োজন এবং আমাদের তিনটি রেখা প্রয়োজন, বা আমাদের তিনটি কোণ প্রয়োজন, যেভাবে আপনারা দেখতে পারেন। তারপর আমরা এরকম কোনো একটা ট্রায়াঙ্গেল থাকলে ট্রায়াঙ্গেলটাকে যদি ভাগ করে দেওয়া হয়েছে তাহলে কিভাবে তার নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ডিটারমাইন করব সেটা আমরা শিখেছিলাম। নাম্বারিং করে যোগ করে দিতে হবে। তারপর আমরা আস্তে আস্তে এগুলো করেছিলাম। তারপরে আমরা বেস লাইন 1-এর থেকে বেশি যদি দিয়ে দেওয়া হয় তাহলে কীভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখেছিলাম। তারপর আমরা অনেকগুলি বেস লাইন দিয়ে কীভাবে ট্রায়াঙ্গেলের সংখ্যা নির্ণয় করতে হয় সেটাও শিখেছিলাম। তারপর আমাদের একটি বেস লাইনের দুই দিকে যদি দুই রকম ট্রায়াঙ্গেল বা নাম্বার অফ ট্রায়াঙ্গেলস থাকে, দু রকম ফিগার থাকে, তাহলে সেখানে কতগুলি ট্রায়াঙ্গেল হবে সেটা কীভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখেছিলাম। আমরা কিছু আলাদা আলাদা ধরনের ট্রায়াঙ্গেল শিখেছিলাম। তো আজকে আমরা আরও কিছু টাইপ করব। তার মধ্যে প্রথম টাইপটা আমরা এইভাবে দেখি। আচ্ছা, বেশ। এরকম যদি একটা সিস্টেম দেওয়া থাকে তাহলে ইহার ট্রায়াঙ্গেল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আমরা আগের দিন কিন্তু একটু অন্যরকম শিখেছিলাম। আমাদেরকে কিন্তু এটার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। আমাদের আগের দিন যে ধরনের সিস্টেম ছিল সেটি হলো এই ধরনের সিস্টেম বা এই ধরনের সিস্টেম। আজকে কিন্তু আমরা একটু অন্য ধরনের ট্রায়াঙ্গেলের সিস্টেমটা দেখছি। তো এরকম যদি একটা ফিগার থাকে, এই ফিগারটা তো আমরা জানি, এখানে নাম্বার অফ বেস লাইন বের করব এবং 1 2 3, তো 6 × 3 18টি হবে এখানে ট্রায়াঙ্গেল। এটা তো আমরা করতে পারবো, আমাদের এটা দেখে লাভ নেই। আমাদেরকে জানতে হবে এই ধরনের সিস্টেমে কিভাবে ট্রায়াঙ্গেলের সংখ্যা নির্ণয় করতে হয়। আমরা সবার প্রথমে এখানেও নাম্বারিং করব। বেশ, এবার নাম্বারিং করার পরে যতগুলো ঘর থাকবে, অর্থাৎ যতগুলো ট্রায়াঙ্গেল থাকবে,
সবগুলোকেই কিন্তু আমরা নাম্বারিং করব, 1 2 3 4 5 6 করে করব, এবং শেষ যে সংখ্যাটি হবে, ঠিক আছে, আমরা একটা সূত্র ব্যবহার করব, 2x - 5 সংখ্যক ট্রায়াঙ্গেল। এবার এই যে 9 সংখ্যাটি হলো, x এর মান হবে 9। তাহলে দেখুন 2 × x মানে 2 × 9 - 5 মানে 18 থেকে 5 বাদ দিলে খুব সহজেই আমরা বের করতে পারছি যে 13টি ট্রায়াঙ্গেল থাকবে। এবার এটা কিভাবে হবে আমরা যদি নির্ণয় করার চেষ্টা করি, দেখুন প্রথমেই আমরা এই ট্রায়াঙ্গেলে 9খানি ট্রায়াঙ্গেল পেয়ে গিয়েছি, এবং 9খানি ট্রায়াঙ্গেলের মধ্যে 9খানি ট্রায়াঙ্গেলের পরে আর 4টি ট্রায়াঙ্গেল এখানে হবে। কিভাবে দেখুন, একটি ট্রায়াঙ্গেল পেলাম, 2টি ট্রায়াঙ্গেল পেলাম। আমরা বুঝতে পারছি কিভাবে 2টি ট্রায়াঙ্গেল আসলো। একটা এরকম ট্রায়াঙ্গেল পাওয়া যাবে, এবং সর্বশেষ এই যে পুরো সম্পূর্ণটি জুড়ে আর একটা ট্রায়াঙ্গেল হবে। আমরা বুঝতে পারছি যে টোটাল 13টি ট্রায়াঙ্গেল হবে। এইভাবে আপনারা যে কোনো ফিগার আপনারা বের করতে পারেন। আর আমরা গুণে দেখাচ্ছি না, গুণে দেখানো বড়ই সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে চলুন, আপনাদের জন্য আরও 2টি ট্রায়াঙ্গেলের ম্যাথ রয়েছে বা রিজনিং রয়েছে, সেটিতে আপনারা চেষ্টা করুন। আপনারা এই সময় প্রথমটা আমি করছি, সেকেন্ডটা আপনি করবেন। আমরা এখানে নাম্বারিং দেব 1 2 3 4, প্রত্যেকটি ঘরে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে x এর মান হলো 25। সূত্র আমাদের 2x - 5, 2 × x এর মান এখানে 25। তাহলে 2 × 25 - 5, 25 দুগুণে 50 - 5 মানে 45টি। অর্থাৎ এই ফিগারে যদি কোশ্চেন দেয় যে ডিটারমাইন দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার, এরকমই কোশ্চেন দেয়। 1 নম্বর অপশন 44, 2 নম্বর অপশন 45, 3 নম্বর অপশন 30, 4 নম্বর অপশন 50। আপনাদেরকে বি মার্ক করতে হবে পরীক্ষায়। এবার আপনাদের জন্য এই যে দ্বিতীয় কোশ্চেনটি রয়েছে, সেখানে আমি 4টি অপশন দিয়ে দিচ্ছি। আপনারা পজ করে এখানে এই আগামী কোশ্চেনটির অ্যান্সার বের করুন। আশা করি আপনারা বের করে নিয়েছেন। এবার আমি এই কোশ্চেনের অ্যান্সারটি করে দেখাই। দেখুন, আমরা প্রথমে নাম্বারিং করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে লাস্টে যে নাম্বারটা আসবে 16, x এর মান আমরা পেয়ে গেলাম 16। বেশ, তাহলে এখানে প্রথম অপশনটি আমরা একটু ভুল দিয়ে ফেলেছিলাম, ক্ষমা করবেন। সাতাশ, প্রথম অপশনটি 21 নয়। বেশ, তাহলে 16 যতক্ষণ হলো, আমাদের সূত্র কি? নাম্বার অফ ট্রায়াঙ্গেল সমান 2x - 5, 2 × x মানে 16, 16 দুগুণে 32, 32 থেকে 5 বাদ দিলে 27। বেশ, আপনাদের যদি 27 বেরিয়ে থাকে তাহলে আপনাদের ঠিক আছে, ওটা 21 হবে না, এটা আমার ভুল ছিল, ক্ষমা করবেন। তাহলে এই ধরনের টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে,
তাহলে আশা করি এরপরে আপনাদের আর কোনো অসুবিধে হবে না। বেশ, এরপরে আপনাদের আরও একটি ম্যাথ রয়েছে, আপনারা এটা ট্রাই করুন এবং নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কতগুলি হবে সেটি কমেন্ট বক্সে লিখুন। আশা করি আপনারা করে ফেলেছেন। এবার আবার এই অঙ্কটি আপনাদের করে দেখানো হোক। আমরা নাম্বারিং করব 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। তাহলে x সমান 36, 2x minus 5, 2 গুণিত 36 minus 5, 36 দুগুণে 72 minus 5 সমান 67, 67টি ট্রায়াঙ্গেল হবে। আশা করি এরকম ধরনের যে কোনো কোশ্চেন হলে আপনারা পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। বেশ, এবার আমাদের আর একটা টাইপ দেখার সময় এসেছে। চলুন, এই ধরনের টাইপ যদি আসে, আপনারা এই ধরনের এগুলো একই টাইপের ম্যাথ, ঠিক আছে। ডিটারমাইন দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস অফ ইন দ্য গিভেন ফিগার। তো প্রথমে এই যে ফিগারটি রয়েছে, এই ফিগারটিকেতে ট্রায়াঙ্গেল কীভাবে বের করতে হয় চলুন আমরা একবার দেখে নিই। যদি আমরা প্রথমে দেখছি এরকম একটা ফিগার, দেখুন আমরা এখানে যখন একটা রেখা টানব, দেখুন আমরা দুটি ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, 1 নম্বর 2 নম্বর, আমরা বুঝতে পারছি। দেখুন দুটি ট্রায়াঙ্গেল হয়ে গেল। বেশ, আবার যখন এইভাবে একটা লাইন টেনে দিচ্ছি, তখন দেখুন 1 নম্বর 2 নম্বর, আবার দুটি ট্রায়াঙ্গেল হয়ে গেল। এবার যখন আমরা দুটো লাইনকে একসঙ্গে টেনে দিচ্ছি, তাহলে দেখুন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 4টি ট্রায়াঙ্গেল হয়ে গেল। অর্থাৎ 2 + 2 + 4 মানে 8টি ট্রায়াঙ্গেল। খুব ভালো করে লক্ষ্য করলে দেখুন যে আমরা যে নাম্বারিং দিয়েছি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই ফিগারটাই তো আমরা প্রথমে দিয়েছিলাম। এই যে 1 নম্বরটা, 2 নম্বর, এটা 3 নম্বর। বেশ, এই 1 নম্বরটা, এই ফিগারটাই তো আমরা এখানে এঁকেছি। দেখুন এই ফিগারে নাম্বারিং দেওয়া যত হয়েছে তার সঙ্গে 2 গুণ করলেই কিন্তু আমাদের চলে আসছে। নাম্বারিং 4 গুণিত 2 সমান 8টি। অর্থাৎ যে কোনো রকমের এরকম ধরনের যদি ফিগার থাকে, একটা যদি ফিগার থাকে, তাহলে আপনারা জাস্ট নাম্বারিং করবেন 1 2 3 4, 4 গুণিত 2 সমান 8টি ট্রায়াঙ্গেল থাকবে। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের চিহ্ন, ট্রায়াঙ্গেল বলতে এটা বোঝানো হয়েছে। আবার এরকম একটি অঙ্ক রয়েছে, আবার আপনি নাম্বারিং করবেন 6, 12টি ট্রায়াঙ্গেল। এই 3 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা আপনারা করুন। আশা করি আপনারা করে ফেলেছেন। এবার আমি করি 1 2 3 4 5 6 7 8, 8 × 2 = 16। এবার 16টি ট্রায়াঙ্গেল। আপনাদের যদি 16 অ্যান্সার বেরিয়ে থাকে তাহলে খুবই ভালো, যদি না বেরিয়ে থাকে তাহলে কপালে কষ্ট আছে। আপনাদের অনেক ভালো করে অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন। সবার আগে মনোযোগ লাগানো শিখুন, তারপর অঙ্ক করবেন। কারণ এই ধরনের ম্যাথমেটিক্স, এই ধরনের গুণ যদি মানে এই ধরনের রিজনিং যদি আপনাদের ভুল হয়, এগুলি হলো পরীক্ষার সবথেকে সহজ মার্কস আদায় করার উপায়। তাহলে এরকম ধরনের সেগমেন্ট যদি থাকে তাহলে সেটিকে ডাবল করে দিতে হবে। এবার পরীক্ষক তো এত সহজ দেয় না সাধারণত, পরীক্ষক দেবে এরকম একটা। তাহলে এই ধরনের ম্যাথ করতে গেলে আপনারা দেখুন 1টি 2টি 3টি সেগমেন্ট রয়েছে এবং সেখানে নাম্বারিং 1 2 3 4 হিসাবে করা যাচ্ছে, 4টে করেই ঘর হচ্ছে। তাহলে এই সেগমেন্টের জন্য 8টি, 4 2 8, এই সেগমেন্টের জন্য 8টি, এই সেগমেন্টের জন্য 8টি, মানে 3টে সেগমেন্টের জন্য 24টি ট্রায়াঙ্গেল তো হবেই। 24-এর বেশি হবে তো কম হবে না। এবার 24-এর পরে আর কতগুলি হবে সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়।
আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। আপনারা দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন। তেমনি উল্টো দিকে এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, আবার এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আপনারা চারটে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন। 24-এর সঙ্গে 4 যোগ করলে আমাদের হবে 28টি। অতএব এই কোশ্চেনটার অ্যান্সার হবে 28। এখানে 28টি ট্রায়াঙ্গেল রয়েছে। কিন্তু মনে রাখবেন 3টি সেগমেন্ট থাকলেই 28টি হবে তা কিন্তু না। 3টি সেগমেন্ট যখনই এরকম করে দিয়ে দেবে তখন দেখুন এখানে একটু আমাদের আঁকতে ভুল হয়েছে। এই দাগটা কিন্তু এই দাগটা কিন্তু একদম সোজা হবে, ঠিক আছে? এই পুরো দাগটা কিন্তু একদম সোজা হবে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এইরকম এত ভুল করবে না। আমার এখানে আঁকার একটু ভুল হয়ে গেছে, এই ট্রায়াঙ্গেলটি সহ হবে। এইটাই হচ্ছে এটার কি বলবো মেন অংশ, কেচ। দেখুন এখানেও 3টি সেগমেন্ট রয়েছে, তার মানে 3 8কে আর নাম্বারিং করা যাচ্ছে 1 2 3 4, তাহলে 3 8কে 8টি করে 3টি সেগমেন্ট, 4 ইন্টু 2, এই যে এখানে 8টি হবে, এখানে 8টি হবে, এখানে 8টি হবে, 3টে 8-এ 3 8কে 24টি। তার সঙ্গে সঙ্গে দেখুন আবার আমরা খুব ভালো করে দেখলে এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল। আবার আমরা যদি দেখতে চাই এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, তাহলে এখানেও খুব ভালো করে দেখলে 2 আর 2 4টি ট্রায়াঙ্গেল চলে আসলো। আরেকটি এই বিশাল বড় মাপের যে বস্তুটিকে দেখা যাচ্ছে, এই যে এই বিশাল বড় মাপের যে বস্তুটিকে দেখা যাচ্ছে, এটি আরেকটি ট্রায়াঙ্গেল হবে। এই জন্য আমাদের আরও এক যোগ করতে হবে এবং 29টি ট্রায়াঙ্গেল থাকবে। এই পার্টিকুলার এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা আপনাদের ভালো করে মনে রাখতে হবে। আর এরকম ধরনের যে কোনো রকম খুচকাচ দিয়ে দিতে পারে। আমরা আর একটি টাইপ করব এবং করার পরে আমাদের আজকের কাউন্টিং অফ ফিগার্সের অসংখ্য রকমের টাইপ হতে পারে। আমি যতগুলো সচরাচর পেয়েছি সেগুলো নিয়ে আসার চেষ্টা করেছি এবং যতগুলো টিচারদের কাছ থেকে শিখেছি সেগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা ট্রাই করবেন আরও নতুন নতুন টাইপের কাউন্টিং অফ ফিগার্স দেখে ওই দৃষ্টিটা তৈরি করা যে কিভাবে দেখতে হবে ট্রায়াঙ্গেলগুলি। দেখুন এখানে এখানে কিন্তু 4টি সেগমেন্ট রয়েছে, দেখতে পেয়েছেন? আর 4টি সেগমেন্টে 1 2 3 4 করে কাউন্টিং করলে 4 জায়গায় কাউন্টিং করা যাচ্ছে, তাহলে 4 8কে 32টি তো হবেই। এবার 32টির পরে আর কতগুলি রয়েছে সেইটা হচ্ছে আমাদের দেখার মতো। বেশ, এবার আমাদেরকে খুব মস্তিষ্ক খুলে দেখতে হবে। দেখুন এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পেলাম। সেম এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল দেখতে পেলাম। সেম এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, মানে এই যে পুরোটা। আগেরগুলো বুঝতে পেরেছেন তো? এই যে এই লাইনটা ধরে, হ্যাঁ, আবার এই লাইনটা ধরে দেখুন এই যে পুরোটা ট্রায়াঙ্গেল, আবার এই পুরোটা ট্রায়াঙ্গেল, আবার নিচের দিকে এই পুরোটা একটা ট্রায়াঙ্গেল, এই পুরোটা একটা ট্রায়াঙ্গেল, আবার এইখানে এই যে পুরোটা একটা ট্রায়াঙ্গেল, এই পুরোটা একটা ট্রায়াঙ্গেল, এটুকু দেখতে পেলাম। আবার একটা অন্য রং নিয়ে নিই,
কি নেব, এইটা এই পুরোটা একটা ট্রায়াঙ্গেল, এই পুরোটা একটা ট্রায়াঙ্গেল। তাহলে আবার 4টি সেগমেন্টে দুটি দুটি করে, মানে 8টি ট্রায়াঙ্গেল পাওয়া গেল, 8টি প্লাস। এবার এখানে ঘিচিমিচি হয়ে যাবে, আমি একটু বড় করে দেখাই ছবিটাকে। আমরা যদি ভেতরের দাগগুলো শুধু বন্ধ করে দিই, আমরা যখন শুধু এই দাগটা যখন দেব, তখন দেখুন পুরোটা সম্পূর্ণ মিলে একটা ট্রায়াঙ্গেল হবে। অর্থাৎ আমি বলতে চাইছি এই যে পুরো বিষয়টা, এখানে যে পুরো বিষয়টা, এই একটা ট্রায়াঙ্গেল, আবার এই নিচে এই একটা ট্রায়াঙ্গেল। আপনারা বুঝতে পারছেন এই ট্রায়াঙ্গেলটা কিন্তু গোনা হয়নি। আবার যখনই আমরা এরকম করে দিয়ে দেবো, তখন আবার এই সম্পূর্ণ রিজিয়ন মিলে একটা ট্রায়াঙ্গেল, এই রিজিয়নটা মিলে একটা ট্রায়াঙ্গেল, এই রিজিয়নটা মিলে একটা ট্রায়াঙ্গেল। আমরা বুঝতে পারছি? তাহলে এই যে এই লাইনটার জন্য এবং এই লাইনটার জন্য আরও 4টি ট্রায়াঙ্গেল হবে। তাহলে 40 আর 4-এ 44টি ট্রায়াঙ্গেল হবে। এই ধরনের ম্যাথ সচরাচর পরীক্ষায় আসে। আজকাল পরীক্ষায় কখনো কখনো একটা অদ্ভুত রকমের তারকা চিহ্ন দিয়ে দেবে। আমরা আগের দিন অলরেডি একটা তারকা করেছিলাম, এই যে তারকা, এবং সেই তারকাতে কিভাবে এখানে 6টি, মানে এই একটা ট্রায়াঙ্গেল এবং এই একটা ট্রায়াঙ্গেল, এরকম ধরনের তারা রয়েছে এখানে। কিন্তু আমরা যদি তারাটা একটু অন্যরকম করে দিই, এরকম ধরনের তারা করে দিই, এটা তো বেশি ভালো হয়ে গেল, এরকম ধরনের, তখন কতগুলি ট্রায়াঙ্গেল হবে একটু আঁকার চেষ্টা করি। বেশ, এরকম যদি একটা তারা দেওয়া থাকে, আমার তারাটা অত ভালো হয়নি, ঠিক আছে, এর থেকে যদি একটু ফাঁকি মেরে রাখা যায় তাহলে বেশি ভালো হবে। আপনাদের পরীক্ষা এরকম দিয়ে দেবে, বলুন এই ট্রায়াঙ্গেলটাই কতগুলি হচ্ছে, এই দুটো একই, হ্যাঁ একই ছবি, এখানে মানে এই ফিগার টাইপ ডিটারমাইন দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। তাহলে দেখুন প্রথমে এই যে এই ট্রায়াঙ্গেলগুলি, এই একটি, এই যে দুটি, 3টি, 4টি, 5টি পাওয়া গেল। এই 5টি বাদেও কিন্তু আরও 5টি ট্রায়াঙ্গেল থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আর 5টি ট্রায়াঙ্গেল, খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে হবে। দেখুন এরকম ধরনের একটা ট্রায়াঙ্গেল হতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার এরকম ধরনের একটা ট্রায়াঙ্গেল হতে পারে, আপনারা বুঝতে পারছেন। আবার দেখুন এরকম ধরনের একটা ট্রায়াঙ্গেল হতে পারে। তাহলে কতগুলি হবে? 3টি হবে না, এরকমভাবেও আরও 5টি ট্রায়াঙ্গেল হবে। দেখুন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করেছি এখানে নাম্বারিং করে, এই যে ফিগারটি, এই ফিগারটির একটি, আচ্ছা একটু ভালো করে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি ট্রায়াঙ্গেল, এবং এই ফিগারটাকেই কিন্তু আমরা আঁকছি, ঠিক আছে। আমরা নাম্বারিং করে দিচ্ছি 1, 2, 3, 4, 5, এই বিন্দুগুলির নাম দিচ্ছি। আপনারা ABCDও দিতে পারেন। আপনারা যদি লক্ষ্য করেন, দেখুন এইভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আমরা লাল কালি নিই, দেখুন এইভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এখানে, তারপরে এইভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তারপরে যদি আপনারা খুব ভালো করে দেখেন এইভাবে একটা ট্রায়াঙ্গেলও তৈরি হচ্ছে। আবার দেখুন এইভাবে একটা ট্রায়াঙ্গেলও তৈরি হচ্ছে, আবার এইভাবে একটা ট্রায়াঙ্গেলও তৈরি হচ্ছে।
এই রকম টোটাল আরও 5টি, তাহলে 5 + 5 = 10টি ট্রায়াঙ্গেল হবে। আপনাদের পরীক্ষায় কিছু 3D কোশ্চেন আসতে পারে। 3D এখানে আঁকা বড়ই মুশকিল, তা একটু ট্রাই নেওয়া যাক। দেখুন, এরকম ধরনের একটা থাকবে, আর একটা এরকম ধরনের থাকলো। আপনারা বুঝতে পারছেন তো? আমরা একটা আয়তঘন আঁকার চেষ্টা করছি। আচ্ছা, আমরা কি আয়তঘনই আঁকার চেষ্টা করছি? দেখুন, এবার আপনাদের একটু কল্পনার দৃষ্টি লাগবে। এটা হলো মাঝখানে বিন্দুটা, এখানে 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 এবং এখানে। আপনারা মনে করুন একটা ঘরের ছাদ, এরকম একটা টোপর দেখেছেন? ওইদিকে একটা, তো টোপরটাকে আমরা এরকম একটা ব্যাপার করে দিচ্ছি, এবং আমরা এই বিন্দু থেকেই 4টে দিকে, আপনারা বুঝতে পারছেন, এরকম ধরনের একটা বিষয়, আর এরকম ধরনের একটা বিষয়। এবার এখানে বলবে যে, এবার এখানে একটু ভাগ দিয়ে দিয়েছে, এখানে একটা রেখা টেনে দিয়েছে, এখানে একটা রেখা টেনে দিয়েছে, এখানে একটা রেখা টেনে দিয়েছে, এবং এখানে একটা রেখা টেনে দিয়েছে, যাতে এই প্রত্যেকটা যে দেওয়াল, সেই দেওয়ালগুলি ভাগ করে দেওয়া হয়েছে, 2টি করে ট্রায়াঙ্গেল থাকবে। তাহলে বলবো যে এখানে টোটাল কতগুলি ট্রায়াঙ্গেল রয়েছে। তাহলে দেখুন, এই যে মাঝখানে আয়তঘনের এই যে মাঝখানের পার্ট, এই মাঝখানের পার্টের জন্য প্রত্যেকটা ঘরে 2টি করে ট্রায়াঙ্গেল। আপনাদের কিন্তু মনে হতে পারে যে, আচ্ছা একটু ভালো করে আঁকি। এই একটা, এই একটা, বেশ। এখানে যদি একটাই লাইন টানা থাকে, তাহলে দেখুন এখানে 2টি ট্রায়াঙ্গেল হচ্ছে, এই একটি এবং এই একটি। সেই রকম 4টি দেওয়ালেই যদি একটি করে দাগ দেওয়া থাকে, 4টি দেওয়াল, হ্যাঁ, 4টি দেওয়ালেই যদি একটি করে দাগ দেওয়া থাকে, তাহলে এই যে এরকমভাবে 4টি দেওয়ালে দাগ দেবে। আপনার দেখে মনে হবে যে এই যে একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আদতেও ট্রায়াঙ্গেল নয়। আপনার এটা ট্রায়াঙ্গেল গুনলেই কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আসলে এরম একটা ব্যাপার। ঠিক আছে, এই দিকে একটা দেওয়া হয়েছে, আর এই দিকে একটা দেওয়া হয়েছে, তাহলে 1টি 2টি 3টি 4টি ট্রায়াঙ্গেলই হবে এখানে। আপনারা এটাকে একটা বই মনে করেন, যে বইয়ের এক পাতা এরকম খোলা রয়েছে, ঠিক আছে, এরকমভাবে দেওয়া রয়েছে, এখানে কিন্তু 4টি ট্রায়াঙ্গেল থাকবে, ঠিক আছে। এর বইটাকে আপনাদের এখানে এরকম 3D করে দেখিয়েছে। এই জন্য এই ধরনের কোশ্চেন থেকে কিন্তু আপনাদেরকে নিজেদের নজরই বানাতে হবে, কারণ এই ধরনের টাইপ শেষ করানো সম্ভব না। মানে কত এই ধরনের টাইপের অঙ্ক হতে পারে, আর এগুলি হাতে আঁকা যথেষ্ট কঠিন। আর বিভিন্ন জায়গা থেকে যদি এই ধরনের ছবি তুলে তুলে এনে করাতে হয়, তাহলে তো কাউন্টিং অফ ফিগার্স করাতে করাতেই রিজনিং ক্লাস শেষ হয়ে যাবে। তো সেই জন্য এখানেই আমরা আমাদের ক্লাস শেষ করব। আমরা যদি এইরকম ধরনের ফিগার দেখি, তাহলে সেখানে কীভাবে আমাদের গুনতে হয় সেটা আমরা শিখে নিচ্ছি। দেখুন, উপরে কিন্তু এরকম একটা বিষয় রয়েছে, ঠিক আছে, আর একটা মানে একটু খুলে দেখিয়েছি এটাকে, ওইদিকে ওই পাশে একটা হবে, 4টে ট্রায়াঙ্গেল থাকবে উপরে। আর নিচেও যদি এরকমভাবে থাকে, তাহলে নিচেও 4টে ট্রায়াঙ্গেল থাকবে। তাহলে 4টে উপরে, 8টা মাঝখানে, 4টে এদিকে, তাহলে 16টি ট্রায়াঙ্গেল থাকবে। আপনাদের মনে থাকবে? এবার যদি কোনো রকমভাবে পঞ্চভুজ এঁকে দেয়,
ঠিক আছে, বা ষড়ভুজ এঁকে দেয়, তাহলে কিভাবে হবে? তাহলে আপনারা এরকম 4x একটা সূত্র রাখতে পারেন। এই x এর মান হচ্ছে এই যে যতগুলি সাইড থাকবে, মানে ষড়ভুজ হলে 6টি, পঞ্চভুজ হলে 5টি, চতুর্ভুজ হলে 4টি, এরকম x এর মান হবে। এবং অ্যাকচুয়ালি এই সূত্রটার উপর আমার নিজেরও খুব একটা ভরসা নেই, ওই জন্য এই ধরনের ম্যাথ আপনাদেরকে হাতেই গোনা শিখতে হবে। এবং পরীক্ষায় এই ধরনের কোশ্চেন হয়তো 1টি বা 2টি থাকতে পারে, সেটি আপনারা করবেন আপনাদের মতো। তাহলে আমাদের কাউন্টিং অফ ফিগার্স এর চর্চা আমরা এখানেই শেষ করছি। আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।